আমরা কি প্রস্তুত সেই ভয়াবহ সময়ের জন্য? কিয়ামতের আগে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা হবে মসিহ আদ-দাজ্জাল। এটি এমন এক পরীক্ষা যেখানে কেবল সাধারণ মানুষ নয়, বড় বড় পণ্ডিত ও আলেমরাও নিজেদের ঈমান নিয়ে সংশয়ে পড়ে যেতে পারেন। সেই ভয়াবহ দৃশ্যপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী দাজ্জালের হাতে থাকবে এক অদ্ভুত ক্ষমতা। তার এক হাতে থাকবে জান্নাত, যা আসলে জাহান্নাম, এবং অন্য হাতে থাকবে জাহান্নাম, যা আসলে জান্নাত। সে আকাশকে নির্দেশ দিবে বৃষ্টি বর্ষণ করতে, আর জমিনকে বলবে ফসল ফলাতে। এই অলৌকিক ক্ষমতা দেখে মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে। বড় বড় আলেমরাও কেন বিভ্রান্ত হবেন? দাজ্জাল কেবল শক্তি দিয়ে নয়, বরং মিথ্যে যুক্তি এবং বিভ্রান্তিকর অলৌকিকতা দিয়ে আক্রমণ করবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে, যা আসলে শয়তান হবে। সে নিজেকে রব হিসেবে দাবি করবে এবং চরম অভাবের সময় মানুষকে খাবারের লোভ দেখাবে। যাদের ইলম বা জ্ঞান কেবল কিতাবের পাতায় সীমাবদ্ধ, কিন্তু অন্তরে তাকওয়া নেই, তারা তার এই বাহ্যিক চাকচিক্য দেখে বিভ্রান্ত হয়ে পড়তে পারে। আদম সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই। সহিহ মুসলিম। বাঁচার উপায় কি? আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আগে থেকেই নিরাপত্তার পথ বলে গিয়েছেন। ১. সূরা কাহফ। প্রতি জুমুয়াবার এই সূরা তিলাওয়াত করা এবং বিশেষ করে প্রথম এবং শেষ 10 আয়াত মুখস্থ রাখা। এটি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা কবচ। ২. দোয়া মাসুরা। নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। ৩. ঈমানের মজবুতি। প্রতিদিনের আমল এবং ইলমকে কেবল লোক দেখানো নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ৪. মক্কা এবং মদিনা। দাজ্জাল সব জায়গায় প্রবেশ করলেও মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। উপসংহার: দাজ্জাল আসার সময় খুব বেশি দূরে নয়। চারপাশের ছোট ছোট ফিতনাগুলোই আমাদের সেই বড় ফিতনার সংকেত দিচ্ছে। আজই নিজের এবং পরিবারের ঈমানকে মজবুত করার শপথ নিন। শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো অন্য কোনো ভাইয়ের ঈমান বাঁচাতে সাহায্য করবে। জাযাকাল্লাহু খাইরান। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাই ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।